ঢাকার ধামরাই উপজেলার হার্ডিঞ্জ স্কুল থেকে বড়বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগীরা। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী এবং অসংখ্য সাধারণ মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিনেও রাস্তার সংস্কার না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। 2 বছরের বেশি। 2 বছরের বেশি। তো এর আগে কি এখানে কাজ করা কোনো টেন্ডার আসছিল? টেন্ডার আমি তো মহিলা মানুষ তো জানি না, আসছিল কারা সুরকি মুরকি ডলারে সব উঠে গেছে। কিছুদিন পর বৃষ্টি উঠে গেছে। এখন মনে করেন রিক্সা সাজা করা বন্ধ। কেমন থাকে? খুবই খারাপ। এই দেখেন এই যে এখনো পানি জমা আছে, ওই দেখেন ওপাশে মুড়ে কিরকম ভাঙ্গা কি গম। মোহাম্মদ মশিউর রহমান। এই রাস্তাটা কতদিন ধরে বন্ধ রয়েছে? তাও মোটামুটি 2 বছরের উপরে। কি কি অসুবিধা হচ্ছে এখানে? আসলে এই রাস্তাটা এমনই নাজেহাল। আমরা এর আগেও যে মেয়র সাহেব ছিল ওনাদেরকে বলছিলাম, কিন্তু টেন্ডার হয়েছিল শুনছিলাম, তারপরে কী হলো আর জানি না। এইভাবে পড়ে আছে। রুগী, যে কোনো রুগী, অসুস্থ রুগী গেলে আপনি ডেলিভারি হয়ে যাবে, যে অবস্থা। কিছুদিন আগে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে তো একটা স্কুল রয়েছে, তার সামনে একটা হার্ডিঞ্জ হাই স্কুল। জি জি। তো বাচ্চাদের যাতায়াত অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, কষ্ট হয়তো, অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে। আর রিক্সা যাওয়া অলরেডি একেবারে বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য একেবারেই হয়ে গেছে। তারপরে বৃষ্টি হলে পানি জমে খানা খন্দ হয়ে গেছে, খুব কঠিন অবস্থা। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় যানবাহন না পেয়ে রোগীদের কষ্ট করে বিকল্প পথে চলাচল করতে হয়। এলাকাবাসীর অভিযোগ, সড়কটির অবস্থা এতটাই খারাপ যে অনেক রিকশাচালক এই পথে চলাচল করতে চান না। মাঝে মধ্যে রিকশা চলাচল করলেও রাস্তার ভাঙাচোরা অংশ ও গর্তের কারণে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে যাত্রী ও চালকদের। এই রাস্তার জন্য কেউই করে না। এখানে একটা মডেল স্কুল আছে, বাচ্চাও লেখাপড়া করতে পারে না ঠিক মতো। এখানে গাড়ি ঘোড়া আসতে পারে না, রিক্সা তো আসে না। আমরা বাজার থেকে যে মাল মাত্রা আনি, কোনো রিক্সা আসে না। এইখানে নাম শুনলে কোনো রিক্সা এখানে আসতে চায় না। যে বড় আমরা এখানে ভাঙা রাস্তা, এর জন্য আমরা এখানে 10 টাকা যায়, 20 টাকা ভাড়া দিলেও আমরা যাবো না। এখানে পাশে স্কুল আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করি, এই রাস্তাটা জানি সুন্দর করে দেয়, স্কুলে জানি ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রতিদিন স্কুল কলেজে যাতায়াতের সময় শিশু কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা মনে করেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।